ক্লাস 4 এই ভিডিওতে আমি আলোচনা করব পত্র লিখন 2 অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দ্বিতীয় পত্রটি নিয়ে। প্রথম পত্রটি ছিল ফর্মাল লেটার আর দ্বিতীয়টি হলো ইনফর্মাল। তো ইনফর্মাল কোনগুলো? যেগুলো আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে লিখে থাকি, সেগুলো ইনফর্মাল। তো সেখানে এই প্রশ্ন দেখো কি বলেছে, তুমি হস্টেলে থাকো, পড়াশুনো কেমন হচ্ছে তা জানিয়ে এবং বাড়ির খবরাখবর নিয়ে বাবাকে একটি চিঠি লেখো। তাহলে তুমি হস্টেলে থাকো, তাহলে এখানে কিন্তু সেই কারণে কিন্তু দেখো যে ডান দিকে কিন্তু যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেটা তোমার নিজের বাড়ি অর্থাৎ শিলিগুড়ির ঠিকানাটা নয়, সেটা কিন্তু হস্টেল অর্থাৎ তুমি বাইরে থাকো সেটা বোঝানোর জন্য কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ আশ্রম, উত্তর 24 পরগনা এগুলো লেখা হয়েছে আর সেই সাথে তারিখ দেওয়া হয়েছে। শুরু করতে হবে কি, গুরুজনদেরকে প্রণাম নিয়ে শুরু করি আমরা। তাহলে কি হবে শুরুটা? শ্রী চরণীশু বাবা, গতকাল তোমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি জানতে চেয়েছ নতুন শ্রেণীতে ওঠার পর আমার পড়াশুনো কেমন চলছে। তোমাকে জানাই এখানে সুন্দর পরিবেশে আমার পড়াশুনো ভালোই চলছে। তৃতীয় শ্রেণীতে আমার অঙ্ক এবং ভূগোল পরীক্ষা তুলনামূলকভাবে খারাপ হয়েছিল। এবার তাই শুরু থেকেই সব বিষয়ের উপর সমান গুরুত্ব দিয়ে পড়ছি। অর্থাৎ আগের শ্রেণীতে, অর্থাৎ তুমি এখন চতুর্থ শ্রেণীতে আছো, তৃতীয় শ্রেণীতে তোমার এ দুটো বিষয়ে তোমার ভালো হয়নি, ফলাফল তেমন ভালো হয়নি অন্যান্য বিষয়ের তুলনায়। সে কারণে তুমি বোঝাতে চেয়েছো, তোমার বাবাকে জানাতে চেয়েছো চিঠির মাধ্যমে যে তুমি এখন সমস্ত বিষয়ের উপরে কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়ছো যাতে সবগুলোতেই ভালো নম্বর আসে। এখানে শিক্ষকরা একটা রুটিন করে দিয়েছেন। রুটিন অর্থাৎ সময় তালিকা। কেবল পড়াশোনা নয়, সব কাজই করছি সেই রুটিন মেনে। কোন পড়া বুঝতে না পারলে শিক্ষকদের বলছি, ওনারা খুব সহজ করে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। তাহলে কি বলেছে এখানে? শুধু পড়াশোনাটাই নয়, এই যে সকালে ঘুম থেকে উঠে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত কিন্তু সমস্ত কিছু একটা নিয়ম নেবে, একটি সময় তালিকা কিন্তু অনুসরণ করে কিন্তু এখানে তুমি চলছো, সেটাই তুমি বোঝাতে চেয়েছো। এবং কোনো পড়া যদি বুঝতে না পারে, যদি তুমি শিক্ষকদের সেটা সম্পর্কে তুমি জানো তোমার অসুবিধাগুলো, আর ওনারাও কী করেন, সেই শিক্ষকরাও তো তা খুব সহজ করে কিন্তু সে সমস্ত কিছুটাই বুঝিয়ে দেবার চেষ্টা করে। এবার আমি পণ করেছি পরীক্ষার ফল ভালো করবই, অর্থাৎ আগের বার যে খারাপটা হয়েছে, যেটা হয়েছিল সেটা আর হবে না। এবার আমি পণ করেছি, অর্থাৎ তুমি নিজে প্রতিজ্ঞা করছো, মনস্থির করেছো যে এইবার কিন্তু তুমি পরীক্ষার ফলাফল ভালো করবেই। এরকমই তুমি একটা দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছো। তারপর প্যারা চেঞ্জ করে, যেহেতু বাড়ির খবরাখবর নেওয়ার কথা আছে, তো সেখানে তুমি স্বাভাবিকভাবে জানতে চাইবে তোমার মা বাবা কেমন আছেন, তাদের শরীর। তাই দেওয়া হয়েছে এখানে প্যারা চেঞ্জ করে যেটা লিখতে হবে, তুমি কেমন আছো, মায়ের শরীর এখন কেমন আছে জানিও, বনু কেমন আছে, এখানে আমি ভালোই আছি, এবার পুজোর ছুটিতে বাড়ি যাব, তুমি ও মা আমার প্রণাম নিও। ওনারা গুরুজন, আমরা তাদের প্রণাম জানাবো। বনুকে আমার স্নেহাশিস দিও, অর্থাৎ স্নেহের ভালোবার আশীর্বাদ দিও। কাকে? বনুকে। বনু ছোট তোমার থেকে। প্রণত লিখে নিজের নাম, তারপর এখানে কি লিখতে হবে, তারপর খাতার বাম দিকটাতে লিখতে হবে ডাক টিকিট লিখে একটা বক্সের মতো করে দেবে। তারপর তোমার নিজের বাবার নাম, ঠিক আছে, বাবার নাম টাইটেল পুরোটাই দিতে হবে। তারপর কি লিখতে হবে, তোমাদের নিজেদের এখানকার যে ঠিকানাটা আছে, বর্তমানে বাড়ির যে ঠিকানা, সেই ঠিকানাটা কিন্তু এইখানে দিতে হবে এই চিঠিতে। ঠিক আছে, এভাবে করে তোমরা চিঠিটা শিখে নেবে।